অনেকটা সময় চলে গেল। এই যে আপাতত চানাচুর দিয়ে শুরু করুন, আপনাদের জন্য মাছের চপ ভাজা হচ্ছে। আবার মাছের চপ? বেশ বেশ, মানে মাছের চপের সঙ্গে জাপানিজ হুইস্কি। আহা, সূর্য, ইউ মেড মাই ডে। মানে আই এম এভার 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 গ্রেটফুল টু ইউ। জিজু প্লিজ, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বিবেক, তাড়াতাড়ি জিজুকে গ্লাস এনে দে না, তাহলে আমরা চিয়ার্সটা করতে পারি। আসছি আসছি। না, এই নে। এই, সোহাগ, বলছি তুমি মাছের চপটা না একটু বেশি বানিও কিন্তু, হ্যাঁ? উল্লাস, উল্লাস উল্লাস উল্লাস। একই টেস্ট। ছি, ওয়াও, অসাধারণ, অ্যামেজিং, অভূতপূর্ব, অভাবনীয়, আনএক্সপ্লেনেবল। এই আজকের হুইস্কিটা আগের দিনের থেকেও বেশি ভালো। হোয়াট ননসেন্স! তোমাদের এটা ভালো লাগছে কি করে? আমার আর প্রকার মরতে পারতো সূর্য, আমি আর মরতে নেই। আমি স্বর্গে আছি, কৈলাস ধুধু করছে বরফ আর বরফ। দেবাদিদেব মহাদেবের সামনে বসে আমি জাপানিজ হুইস্কি খাচ্ছি। আমার সামনে দুটো নন্দী ভিঙ্গি রয়েছে, ভিঙ্গিটা আবার ঝুলু ঝুলু চোখে আমার দিকে তাকিয়ে আছে। কিছু কি বলতে চাও ভাইয়া? জিজু, তুমি সত্যি বলছো তোমার সত্যি ভালো লাগছে? না, ভালো লাগছে না সূর্য। ভালো লাগছে না? না, না, আমারও ভালো লাগছে না। আমার ভালো লাগছে না নয় সূর্য, আমার খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে, অভূতপূর্ব লাগছে। মনে হচ্ছে ক্লাউড নাইন, আমি ভেসে বেড়াচ্ছি সূর্য, ভেসে যাচ্ছি ভেসে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ তোমায় সূর্য। আস্তে আস্তে। ওষুধ তো দিনের পর দিন খেয়েই যাচ্ছি মা, কিন্তু ভালো হচ্ছে না কেন বলো তো? হবি বাবা, ডাক্তারবাবু বলেছেন খুব তাড়াতাড়ি তুই ভালো হয়ে যাবি। তারপর তুই কলেজেও যাবি, আবার লেখাপড়াও করবি। সত্যি তো মা? আমি আবার আগের মতো কলেজে যেতে পারবো, ফুটবল খেলতে পারবো? পারবি পারবি, নিশ্চয়ই পারবি। আচ্ছা, দিদিনা তোকে বলেছে অসুখ নিয়ে একদম ভাববি না, মন খারাপ করবি না, বলেছে না? সত্যি তো, দিদি সবসময় বলে আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবো। দিদি যদি না থাকতো আমাদের কি হতো বলো তো মা? ওমা দিদি তুই? আরে তোর কথাই হচ্ছিল এতক্ষণ ধরে। আচ্ছা, তা আমায় নিয়ে কি কথা হচ্ছিল শুনি? বলছিলাম যে তুই এখন আমাকে আর আগের মতো ভালোবাসিস না। কতদিন পর পর আসিস বলতো তুই? কি করে আসবো বল ভাই, কাজের জায়গাটা আমার কত দূরে বলতো। জানি দিদি, তুই আমার জন্য অনেক কষ্ট করিস। কোথায় আমি এখন চাকরি করব, তোদের দায়িত্ব নেব, তা না, তোকেই সবকিছু করতে হচ্ছে। বাবা, দেখেছো মা, আমাদের টুটুন বাবু কত বড় বড় কথা বলতে শিখে গেছে। হ্যাঁ, এই তুই চাকরি করবি মানেটা কি শুনি? লেখাপড়াটা তাহলে কে করবে? এই যে তুই কলেজের গন্ডি পেরোসনি, তোকে কেউ চাকরি দেবে? আর তোর কি চাকরির বয়স হয়েছে যে তুই চাকরি করবি? পড়তে পড়তে তো অনেকেই চাকরি করে দিদি, কিন্তু আমি যে অসুখে পড়েছি আমার জন্য সবকিছু শেষ হয়ে গেল। আমরা রাস্তায় এসে পড়লাম দিদি। চুপ করবি তুই? আমি কিন্তু এক্ষুনি চলে যাব টুটুন। না না দিদি, আর বলবো না, সরি।
লক্ষ্মী সোনা ভাই আমার। জানিস ডক্টর আঙ্কেল কি বলেছে? ডক্টর আঙ্কেল বলেছে তুই আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করে গেছিস। দেখবি ভাই, তুই ঠিক আগের মতো আবার ভালো হয়ে যাবি। রাত দিন তো ঠাকুরকে ডাকছি, জানি না কার মনের কি ইচ্ছা। ঠাকুরের মনের ইচ্ছা তো ঠাকুরই জানে মা, আমাদের আর তাকে ঘাটিয়ে কাজ নেই, বিশ্বাস করো। আচ্ছা মা, তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন?